নমস্কার। বিবেকতীর্থ থেকে আবার আপনাদের কাছে চলে এলাম। আজকে একটা ঐতিহাসিক নিলামের কথা আপনাদের শোনাবো। এরকম নিলামের কথা আপনারা আগে কোনোদিনও শুনেছেন কিনা আমি জানি না, শুনে থাকতে পারেন। এটা একটা ঐতিহাসিক নিলাম। সালটা হচ্ছে 1944 সাল, 1944, 26শে জানুয়ারি। রেঙ্গুনের মিউনিসিপ্যাল বিল্ডিং প্রাঙ্গণে নেতাজির সম্মানে আয়োজিত হয়েছিল এক বিশেষ সভা। বার্মায় এটি প্রথম জনসভা। গণ্যমান্য ব্যক্তি থেকে সাধারণ মানুষের মিলনে সভা তখন জনসমুদ্র। নেতাজির নামে এমনই জাদু। সবার প্রথমে বর্মার অধিবাসীদের তরফ থেকে নেতাজিকে একটি মালা পরানো হয়। তারপর নেতাজি প্রায় 2 ঘন্টা বলে গেলেন। কখন যে এতটা সময় কেটে গেছে কেউ টের পায়নি। শ্রোতারা মন্ত্রমুগ্ধ। এবার নেতাজি মালাখানি নিয়ে উদাত্ত কণ্ঠে বললেন, এই মালাখানি সমস্ত বর্মাবাসী মানুষের শুভেচ্ছার প্রতীক। এই হিসাবে এটি আমার কাছে অমূল্য। কালে এটি শুকিয়ে যাবে এবং হয়ে যাবে মূল্যহীন। তাই এই মুহূর্তে এর যথার্থ মূল্যায়নের জন্য আমি এটি নিলাম করতে চাই। যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে রেঙ্গুনে খোলা হবে আজাদ হিন্দ সংগ্রহশালা। সর্বপ্রথম আকুল কণ্ঠে চিৎকার করে উঠল এক শিখ যুবক, হরগোবিন্দ সিং। নেতাজি, ওই মালা আমি কিনতে চাই, $1,00,000 মূল্য দেব। স্থানীয় বিখ্যাত ব্যবসায়ী ব্রিজলাল হরগোবিন্দকে পেছনে ফেলে বললেন, আমি চাই ওই মালা, দাম $2,00,000। আর একজন হেঁকে ওঠেন, $2.5 লাখ। ব্রিজলাল গলা চড়ান, $3,00,000, $3,10,000। ক্রমশ মালার মূল্য ক্রমশ ঊর্ধ্বমুখী। হরগোবিন্দ নাচরবান্দা চিৎকার করেন, 4 লাখ। সবার জনতা হরগোবিন্দকে সমর্থন করেন। ব্রিজলাল এসেছেন ব্যবসায়ী ও অহংকারী মন নিয়ে। তিনি এটাকে পরাজয় মনে করে বললেন, তবে 5,01,000। হরগোবিন্দ বুঝলেন তার আশা পূরণ হওয়ার নয়। প্রায় সর্বস্ব পণ করেও পারলেন না ওই পরম সম্পত্তির মালিক হতে। নিলাম চলতে থাকে 2 ধনকুবরের মধ্যে। শেষে দাম উঠল $7,00,000। দিয়েছেন ব্রিজলাল। ব্রিজলাল এগিয়ে চললেন সম্পত্তি নিতে। নেতাজি আসছেন তাকে সমর্পণ করতে। ঠিক সেই মুহূর্তে আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন হরগোবিন্দ, নেতাজি! জনতা বললেন, আর নেতাজিকে ডেকে কি হবে? ক্ষমতা থাকলে তোমার দাম বাড়াও। হরগোবিন্দ বললে, তোমার সাথে আমার কোনো কথা নেই, যা বলবো আমি নেতাজিকে বলবো। নেতাজি বললেন, বলো কি বলতে চাও। হরগোবিন্দর চোখে তখন জল আর আগুন। ভিক্ষা করার ভঙ্গিতে বললেন, নেতাজি, সিঙ্গাপুরে আমার কখানা বাড়ি আছে, গ্যারেজে 8খানা ট্রাক আছে, $3-4 লক্ষ আছে, আরও হয়তো কিছু আছে, জানি না সব যোগ করলে $7 লক্ষ ছাড়িয়ে যাবে কিনা। তবে এই নিলামে আমার শেষ ডাক, যেখানে আমার যা কিছু আছে শেষ কপর্দক পর্যন্ত সব আমি আজাদ হিন্দ ফান্ডে লিখে দিচ্ছি। বিনিময় ওই মালাটি আমার চাই। হরগোবিন্দের 2 চোখে বর্ষার ধারা, দেহ থরথর করে কাঁপছে। নেতাজির চোখে আনন্দ। মঞ্চ থেকে নেমে এলেন, বুকে জড়িয়ে ধরলেন হরগোবিন্দকে। মালাখানি পরিয়ে দিতে গেলে হরগোবিন্দ বললেন, আপনার গলার মালা কি আমি গলায় পরতে পারি নেতাজি? আমার মাথায় রাখুন। ব্রিজলাল ছাড়তে চান না তার অধিকার। তাকে নেতাজি শান্ত করেন, বলেন, বহুত নঙ্গা ফকির বঞ্চুকা, ওর সাথে তোমার আর লড়াই চলে না ভাই। টাকা দিয়ে ভিখারিকে ডিঙানো যায় না। এবার হরগোবিন্দ একটি আর্জি পেশ করল, নেতাজি, আরেকটি আমাকে ভিক্ষা দাও। বলো। তখন হরগোবিন্দ বললেন,
মানে এখন গাছতলা ছাড়া তো আমার আর দাঁড়াবার কোনো স্থান রইল না। দিনে দুমুঠো গমও তো চাই জীবন ধারণের জন্য। তাই আপনি আমাকে আশ্রয় দিন, আজাদ হিন্দ ফৌজে ভর্তি করে নিন দয়া করে। নেতাজি অভিভূত, বুকে টেনে নিলেন এই সর্বত্যাগী যুবককে। মানে এমন ইতিহাস ভারতবর্ষে কেন, সারা বিশ্বে কোনোদিনও কেউ শুনেছি কিনা আমার তো মনে হয় না। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। প্রণাম নেতাজি, জয় হিন্দ, জয় ভারত।